वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। सुनन इब्न माजा को हदीस नंबर 397। हज़रत अबू सईद रज़ियल्लाहु ताला अन्हु फरमाए, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो वजू की पहले अल्लाह की नाम ना लाए उनकी वजू नहीं होगी। हादिस इब्ने माजा की मेटा तीन हादिस बोले परे व्याख्या बोलो। ये हादिस नंबर হচ্ছে 397। हज़रत আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু শুরুতে আল্লাহর নাম নেয়নি তার ওযু হয়নি। ये हादिस नंबर 398। हज़रत सईद इब्न ज़ैद रज़ियल्लाहु फरमाए, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाए, जो आदमी को वजू नहीं है उनकी सलात नहीं होगी, और जो वजू की पहले अल्लाह के नाम बिस्मिल्लाह ना ले उनकी वजू नहीं होगी। हादिस इब्ने माजा हादिस नंबर 398। हज़रत सईद इब्न ज़ैद रज़ियल्लाहु आनहु থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি সালাত অর্থাৎ নামাজ হবে না যার ওযু নেই, আর যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলেনি তার ওযুই হবে না। হাদিস ইবনে মাজা হাদিস নাম্বার 399। हज़रत अबी हुरैरा रज़ियल्लाहु फरमाया, हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, सलात उनकी नहीं होगी जिसकी वजू नहीं है, और जो वजू की पहले बिस्मिल्लाह ना कहे उनकी वजू नहीं होगी। हादिस इब्ने माजा हादिस नंबर 399। हज़रत अबी हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সালাত অর্থাৎ নামাজ হবে না যার ওযু নেই, আর যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলিনি তার ওযুই হবে না। হাদিস ইবনে মাজাহ। ব্যাখ্যা একই মেটাতে তিনটি হাদিস ভাই। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ মাস্টারি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে বেদাত করলো, তার বেদাত করার সম্পর্কে গুনাহ, তার আমল বাতিল। আচ্ছা, নয়তো নাতাওয়াদ্দা লি রাফিল হাদিসি ওয়া ইস্তিবাহাত লি সালাতে তাকাররুবান ইল্লাল্লাহ তাআলা, এটা বেদাতি দোয়া। সব ওই চুটি কেতাবে, ফতোয়ার কেতাবে এবং নামাজ শিক্ষার কেতাবে পাবেন। হাদিস থেকে দেখান তো। যদি আপনি আলেম হন, কোরআন আর হাদিস মানা লাগবে। কোরআন হাদিস বাদ দিয়ে আপনি বেদাত মানবেন, ফতোয়া মানবেন, তাই চলবে নাকি? এইভাবে ইসলাম চলে নাকি? মানুষ তো এইভাবে তো আস্তে আস্তে বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি হয়ে যাচ্ছে কোরআন হাদিস ছেড়ে দিয়ে। অবশ্যই ওই দোয়াটা কোথায় আছে একটু কোরআন আর হাদিস থেকে একটু দেবেন তো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া না পড়লে, এই নয়তো নাতাওয়াদ্দা লি রাফিল হাদিসি ওয়া ইস্তিবাহাত লি সালাতে তাকাররুবান ইল্লাল্লাহ তাআলা, এই দোয়া না পড়লে ওযু হবে না। কোথায় দেখান তো ওই হাদিসটা? কিন্তু আমি দেখালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহ না বললে ওযু হবে না। হাই মুসলমান, কোরআন হাদিস ছেড়ে আজকে সব বেদাত আর ফতোয়ার কিতাব নিয়ে পড়ে রয়েছে। কী হবে এদের? এরা দায়ী, কিয়ামতের দিন এরা আগে ধরা খাবে, তারপরে সাঙ্গপাঙ্গরা ধরা খাবে।